আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 1 কাপ আটা দিয়ে কিভাবে জিলাপি তৈরি করা যায়। জিলাপি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ পানি, 2টি এলাচ, অরেঞ্জ কালার। এখন দিয়ে দিব লেবুর রস। এখন চিনি শিরা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে আঙ্গুল দিয়ে ধরলে একতার বলে বুঝতে পারবেন যে চিনি শিরা রেডি হয়ে গেছে। আমার চিনি শিরা এখন রেডি হয়ে গেছে। এখন ব্যাটার তৈরি করার জন্য 1 কাপ নিয়েছি আটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 1 প্যাকেট ইনো। হাইড্রোর পরিবর্তে ইনো দিতে পারবেন আপনারা। ইনোর পরিবর্তে আপনারা হাইড্রো দিয়েও জিলাপি তৈরি করতে পারবেন। আমার বাসায় হাইড্রো পাউডার ছিল না, তাই ইনো দিয়ে আর জিলাপি তৈরি করছি। এখন অল্প অল্প পানি দিয়ে জিলাপির ব্যাটার তৈরি করব। জিলাপির ব্যাটার তৈরি করার জন্য হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। যত বেশি হাত দিয়ে মথে নেওয়া হবে জিলাপিগুলো দেখতে তত সুন্দর হবে আর মুচমুচে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে মথে নিতে হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তিল। সাদা তিলটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন একটি টমেটো সসের বোতলে ভরে জিলাপি তৈরি করব। জিলাপি তৈরি করার জন্য এখানে আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা হাতের আঙ্গুলে 1.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে, তা না হলে জিলাপির পেস্টটা ভালোভাবে দেওয়া যাবে না। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে হাই হিটে। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। সর্বোচ্চ 2 মিনিট ভেজে নিতে হবে। 2 মিনিটের বেশি সময় ধরে ভাজলে কি ভিতরটা শক্ত হয়ে যাবে আর চিনি শিরা ভিতরে ঢুকবে না। চুলা হাই হিটে রেখে 2 মিনিট ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার জিলাপি ভাজা হয়ে গেছে। এখন জিলাপিগুলো চিনি শিরায় দিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার জিলাপিগুলো কি সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।